হেরা গুহাতে কোরআন পাইলেন, কোরআন নিয়ে যখন ঘরে গেলেন কাঁপা শুরু করছেন। যাইয়া বললেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি, সহিহ বুখারী 3 নম্বর হাদিস। আর খাদিজা আমাকে কম্বল আবৃত করো। ইন্নী খাসিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা বোধ করছি, আমার মনে হয় আমি বাঁচব না। খাদিজাতুল কুবরা বিশ্বনবীর এই কথার জবাবে বললেন, ওয়াল্লাহি লা ইউখদিয়াকাল্লাহু আবাদা, ইন্নাল্লাহা লা ইউখদিয়াকাল্লাহু আবাদা। আমি খাদিজা আপনার সাথে 15টি বছর ঘর সংসার করেছি। আমার মেজারমেন্ট হলো, আমার যতটুকু অভিজ্ঞতা হলো, অপিনিয়ন হলো, আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলবেন, কারণ আপনি এলাকার দুস্থ মানুষের সেবায় দিয়ে যান, আপনি মানুষের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেন, আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবরে নেন, আপনি নির্যাতিত নিপীড়িত মানুষের খোঁজ খবরে নেন, আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন। এই কারণে আল্লাহ তাআলা কখনো আপনাকে বিপদে ফেলবে না। এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহর জমিনে যারা এই কাজগুলো করে আল্লাহর রহমতের চাদর দিয়ে তাদের হেফাজতের দায়িত্ব আছে না। না, একটা কথা বানাই বলছি, একটা কথা বানাই বলছি, কি ভাইয়া আমার আসুন, আমরা তো শুধু নামাজ পড়াকে ইবাদত মনে করি, রোজা রাখাকে ইবাদত মনে করি। একটা বিধবার আজকে একটু চাল নাই, স্বামী মারা গেল, ছেলে মেয়েও এখনো দাঁড়ানোর মতো অবস্থা হয় নাই, আপনি যদি তার পাশে 1 কেজি চাল লইয়া দাঁড়াইতে পারেন, আপনি যদি তার বাচ্চাটাকে, অন্য মানুষগুলো আম খায়, আপনি যদি আমের সিজনে মুস্তফা হাজরা ফাউন্ডেশনের মতো বাগান কিনে মানুষের ধারে ধারে বিতরণ করেছে, ভাইরা দেখেছি, একটা বাজারে আমার দ্বারা করাইছে, আল্লাহ তাদের দিবে দানগুলো বারাকা দান করো। আপনি যদি তাকে 1 কেজি আম দিছেন, ভাইয়া সে শান্তি পাবে না, মনের তৃপ্তি পাবে না, সে দোয়া করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই কাজগুলো করবে, একজন বিধবার পাশে দাঁড়াবে, একজন মিসকিনের পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে অনবরত তাহাজ্জুদের সওয়াব দেবে। সুবহানাল্লাহ কইেন না? আল্লাহ তাআলা তার আমলনামায় নিয়মিত নফল রোজার সওয়াব দান করবে। সে সারাদিন খাবে, তার আমলনামায় নফল রোজার সওয়াব হবে। এবং আল্লাহ রাসূল এই হাদিসে বলছে, বুখারী বর্ণনা, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পাবে। এজন্য মুস্তফা হাজরা ফাউন্ডেশনের ভাইরা তাদের কষ্টার্জিত পয়সা, গতকালকে বোধহয় আমাকে মুর্তজা ভাই বলেছিলেন, ভাই আমরা কোনো সুদের সাথে লেনদেন করি না, অথচ বাংলাদেশে সুদ আছে না নাই? এখানে কমুনি একটু আস্তে কর, সুদ উৎখাত করার কথা কোরআন শরীফের মধ্যে আসেনি, চোরের হাত কাটার কথা আসেনি। বাংলাদেশে 90% মুসলমান, আপনি নামাজের